অন্ধকার আকাশে তারাদের মেলা ছাপিয়ে এক অশুভ ঘণ্টা বেজে চলেছে। সেকেন্ডের কাঁটাটি যখন টিকটিক করে এগোচ্ছে, একই সঙ্গে মানব সভ্যতার অস্তিত্ব যেন তাসের ঘরের মতো কাঁপছে। কল্পবিজ্ঞানের কোনো সিনেমা নয়, বরং এক রূঢ় বাস্তব আমাদের দোরগোড়ায়। বিজ্ঞানীরা বলছেন, মানবজাতি এখন মহাপ্রলয় বা আর্মাগেড্ডনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে। এই সেই মুহূর্ত যেখানে একটি ভুল সিদ্ধান্ত মুছে দিতে পারে কোটি কোটি প্রাণের স্পন্দন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন এমন যুদ্ধাংদেহী বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে, তখন বিশ্ব নেতাদের মুখে যেন কুলুপ আটা। পারমাণবিক যুদ্ধের হুমকি এবং জলবায়ু সংকটের তীব্রতায় বিশ্ব কতটা ঝুঁকির মুখে, তা পরিমাপ করে ডুমসডে ক্লক বা কেয়ামতের ঘড়ি। গত সপ্তাহে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট এই ঘড়ির কাঁটা আরও এগিয়ে দিয়েছে। বর্তমানে আমরা মধ্যরাত বা ধ্বংসের চূড়ান্ত মুহূর্ত থেকে মাত্র 85 সেকেন্ড দূরে আছি, যা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক কাছে। বিজ্ঞানীদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ব্যর্থতা এবং বিশ্ব নেতাদের বেপরোয়া মনোভাব আমাদের এই খাদের কিনারায় নিয়ে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির 2015 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় 12,241টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে 9,614টি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে এর 90% মজুদ আছে, তবে সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন। 2023 সাল থেকে বেইজিং প্রতি বছর প্রায় 100টি নতুন পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে। বর্তমানে চীনের ভান্ডারে ওয়ারহেডের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, 2030 সালের মধ্যে চীন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার সমান সংখ্যক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে। চীনের এই সামরিক প্রস্তুতির মাঝেই গত সপ্তাহে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেসিডেন্ট শি জিনপিং তার দীর্ঘদিনের বিশ্বস্ত এবং সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল জাং ইউস্কিয়াকে নাটকীয়ভাবে বরখাস্ত করেন। অভিযোগ উঠেছে, তিনি যুক্তরাষ্ট্রের কাছে চীনের পারমাণবিক গোপন তথ্য ফাঁস করেছেন। এই ঘটনা চীনের অভ্যন্তরীণ কোন্দল এবং পারমাণবিক বোতামের উপর প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বেইজিং সফর করেছেন। গত 29 জানুয়ারি তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেও সেখানে চীনের এই বিপজ্জনক পারমাণবিক বিস্তার নিয়ে কোনো কথাই বলেননি বলে অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন, বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে গিয়ে স্টারমার মানবাধিকার লঙ্ঘন ও পারমাণবিক হুমকির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গেছেন। তবে ব্রিটেনের এই নীরবতার পেছনে নিজস্ব কারণও থাকতে পারে, কারণ ব্রিটেন নিজেও বর্তমানে তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে এবং 20 বছর পর আবারও তাদের মাটিতে মার্কিন পারমাণবিক বোমা মজুদের অনুমতি দিতে যাচ্ছে। 5 ফেব্রুয়ারি বহুল আলোচিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এটি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ আইনি রক্ষাকবচ। এই চুক্তি শেষ হলে বিশ্বের বড় শক্তিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। একদিকে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে পুতিন ও শি জিনপিংয়ের পারমাণবিক আস্ফালন, সব মিলিয়ে পৃথিবী এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার যুগে প্রবেশ করছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।